এই মুহূর্তে একটি ফোন বের করা হয়েছে, যে ফোন দ্বারা গোপন ভাবে জজ বিচারপতি জিয়াউল করিমের সাথে কথা বলা হয়, যিনি কিনা পুরো এই বিল্ডিং এর অবৈধ কার্যক্রমের অধিনায়ক। শুধু গেস্ট আসছিল, হ্যাঁ, এখন উনি সরাসরি বলা শুরু করছে যে গেস্ট হাউসে কথা বলতেছে, বুঝছেন? আমাদের এখানে ওই যে আমাদের এই যে প্যাকেট আরো আছে, এরকম প্রচুর পরিমাণে প্যাকেট আছে, আর এরকম ওই যে যৌন কার্যক্রমের যাও উপরে ড্রয়ার দেখাও, যাও আবার যাও এই যে প্যাকেট এই দেখেন কোন বাগে যাও তোমার কাহিনী করতেছে তুমি বললো যে সাংবাদিক বলবো একজন না সাংবাদিক তিনজন আছে আর কি, সেটা তোমাদের বলছে তোমাদের মুখোশ খোলা লাগবে, সেটা তোমরা লিয়াজু করবে, ওই সব লিয়াজু সময় আছে। আটকা রাখছে যে সেই ভিডিওটা দেখেন, ওই আটকা রাখার ভিডিওটা আমাদের গেট খুলতে দিতেছে না, দেখেন আটকানোর পরে তো আপনাদের ডাক দিলাম, এই গিফট দিয়ে বসছে, গিফট দিয়ে পুরো বিল্ডিং এ এই ধরনের কার্যক্রম হয় বলতেছে লিফটের দুয়ে। জি দেখেন, হ্যাঁ এখানে আমি যেখানে বসে আছি, এবং সংবাদকর্মী তথ্য সংগ্রহ যখন আসছিল, এই দেখেন দেখতে চাই না এই যে আরো এই এই যে আট নতুন আছে, এই যে হ্যাঁ নিশ্চিত, এই যে আটকে রাখা হয়েছে, আরে বাবা এই যে সামনে রাখেন, এই যে দেখেন, এই যে এই যে এই দেখেন, এই যে কন্ডম পাওয়া গেছে এখানে, সাংবাদিক আর মহিলা বলে একজন সাংবাদিক এই জন্য আসছে আর কি, সাংবাদিক তিনজন আচ্ছা ওটা পরে বলতেছি আস্তে সোর্স। উনি যদি বলে তাহলে আমরা পুলিশ আসবো, ওসি নিজে আসবে, ওসি নিতে আসবে। আচ্ছা আমি বলি, উনি খুব পাওয়ারফুল বিচারপতি না, ওনার এটা ভাইরাল হোক, নিউজ হোক, সেই লেভেলের একটা নিউজ হোক, আমি প্রেসও খবর দিই, আর হচ্ছে আমি একটা সেই একটা আমাদের ভাইয়া আমার কাছে বিচারপতির সাথে কথা বলতেছে, অনেক মাদক পাওয়া গেছে ঘরে অনেক পরিমাণ যে মাদক পাওয়ার রুমটা, সেই রুমটা এই রফিক সাহেব যখন ঘরে ঢুকছে, হ্যাঁ ক্যামেরা বন্ধ করে, কি ক্যামেরা ক্লিক করো, এই রফিকের দিকে ঘুরো, ভিডিও অফ করো না, ঘুরো। কোনো টাকার বিষয় না, পুলিশ আসবে এখানে। সিকিউরিটি যখন রফিক সাহেব ঘরে আসছিল, ইনার সহায়তা গেট লক করে দিচ্ছে। তোমার কি টাকার কথা বলতে দাও, টাকার কথা কি বলছিস? আমি কিছু বলিনি, ভিতরে রুম তালা মেরা রাখছে, থাই গেলাসে তালা মেরা রাখছে, এটা তো খুলে দিতেছে না, বেডের ভিতরে কি আছে সেটা দেখতে হইব না, না তো খুলতেছে না কেন? হয় ওনার সহায়তায় ওই রুমে ঢুকে সকল প্রমাণ, আপনারা ব্যাগ নেবেন, ব্যাগের কথা হ্যালো আপনি এদিকে সিকিউরিটি গার্ড না, সিকিউরিটি গার্ড না, আমি ম্যানেজার হিসেবে দায়িত্ব আছে। আপনি কেয়ারটেকার, আচ্ছা আপনি আমি প্রশ্ন করি, আচ্ছা আপনি রফিক সাহেব উঠে ওনাকে এই ঘরে ঢুকে গেট লাগানোর সহায়তা কেন করলেন? আপনি যখন ওনাকে ঢুকে আমাদের ব্যাগ রয়ে গেছে ভিতরে, লক করলো কেন? ওই বিছনার ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু জিনিস পাওয়া গেছে ওইখানে, কেন গেট তালা মেরে রাখছে সেটা বলেন। এখন হচ্ছে প্রশাসন আনি আইনে আপনারা ভালো প্রশাসন চেক করে দায়িত্ব রুম দিবেন তো আমি এই লাইনে আমি যে আমরা কোনো কাজ করি আমি কি চাই না, তো আমি আপনাকে বলছি যে আপনি আমাকে কিছু বলছে করবেন তো না অন্য বাড়িতে এত টিস্যু কেন, বাড়িতে এত টিস্যু কেন, জায়গা জায়গা কন্ডম কেন? ওনার এই ঘরের যা আছে ডকুমেন্টস, এগুলো দেখলে তাকে নরমাল কোন ভাড়াটিয়া মনে হয়? আপনি দেখেন না, না 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 আমি সত্যি বন্ধ থাকে, আমরা বাইরে থেকে আসছি, বাইরে থেকে আমার কথাটা বলতে দে, আমরা ঢুকছি একটু আগে, একটা মেয়ে বিয়ে হয়েছে, এর মধ্যে কি মোবাইলে সারেন্ডার করে, এই বিজনেসটা পুরো সারেন্ডার করে, আরে আমরা করে আমি ওনার এই নয়েজ নাই, স্টপ। শুনে আচ্ছা মানে এইটা আপনি কোনো কিছু জানেন না? জানি মানে আমি এটা বুঝতে পারছি, এই ভাড়াটিয়ার যত মানে উপরে যে ফ্লোর আছে এইটা আছে সব স্যারের দায়িত্ব। ওনার দাবি অনেক আছে। আচ্ছা আচ্ছা গেট থেকে ছাদ পর্যন্ত শুনে
এই তিনটে আচ্ছা আচ্ছা এই তিনটা ফ্লোর আমি বলেছি আপনি শুনুন। আচ্ছা আমি ফ্যামিলি আছে হ্যাঁ তা ভাড়াটাও উনি এসে আমি এইগুলো এই সম্বন্ধে মানে এই বিজনেসটা উনি হ্যান্ডেল করে উনি handle করে। বিচারপতি জিয়াউল করে উনি এই জন্য এই বিজনেসটা পুরো